নমস্কার, তোমাদের প্রত্যেককে আমাদের ডিমার্স 365 পরিবারে স্বাগত জানাই। গরমের তীব্রতা থেকে বাঁচতে আমরা প্রত্যেকেই গরমকালে কিন্তু তরমুজ খাই। কিন্তু এই তরমুজ যদি অস্বাস্থ্যকর উপায়ে বা যদি কোনোভাবে সংরক্ষিতভাবে এই তরমুজগুলো আমরা খেয়ে থাকি, তবে কিন্তু আমাদের এই তরমুজ আশীর্বাদের বদলে আমাদের জীবনে অভিশাপ নিয়ে আসবে। তো এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের একটি ছোট্ট পরিবার, যেখানে তোমার 4 জন সদস্য ছিল। সেই 4 জন সদস্য তরমুজ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার পর তারা মারা যান। তো আজকে আমাদের এই ক্লাসে আমরা দেখব যে এই ঘটনাটি কিভাবে ঘটলো। আমরা দেখব যে তরমুজ খাওয়া তাহলে কি আমাদের জন্য কি নিরাপদ নয়, এবং আমরা কিভাবে এই সতর্কতা আমরা পালন করব। তো আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখো দেখো মুম্বাইয়ের একটা জায়গা পাইধুনি পাইধুনি নামক একটা জায়গা, সেই পাইধুনির মুঘল বিল্ডিং এ এই ছোট্ট পরিবারটি বসবাস করত, যেখানে তোমার 4 জন সদস্য ছিল। যে 4 জন সদস্যের একজন হলেন 40 বছরের আব্দুল্লাহ ডোকাদিয়া, 35 বছরের তার স্ত্রী নাসরিন এবং তাদের 2 মেয়ে, 16 বছরের আয়েশা এবং 13 বছরের জয়নাব। তাই এই ছোট্ট পরিবারের সাথে সেদিন কি ঘটেছিল, সেদিন রাতে কি এমন ঘটলো যে এই ছোট্ট পরিবারটিকে চিরকালের জন্য বিদায় নিতে হলো। তো দেখো 25 এপ্রিল সেদিন রাতে এই পরিবারটির সাথে বাইরের 5 জন অতিথির নিমন্ত্রণ ছিল ডিনারে, এবং সেদিন রাতে এই 4 জন সদস্য, এই পরিবারের 4 জন সদস্য এবং ওই 5 জন অতিথি মিলে বিরিয়ানি এবং পোলাও খান। খাওয়া দাওয়ার পর ওই 5 জন অতিথি রাত 10:30টার দিকে বাড়ি চলে যান। তারা বাড়ি যাওয়ার পর এই পরিবারটি ঠিক রাত 1:30-এর দিকে তারা তরমুজ খান, অর্থাৎ বাড়িতে তাদের তরমুজ রাখা ছিল, সেই তরমুজটি তারা কেটে খান। তরমুজ খাওয়ার পরেই কি হলো, ঠিক ভোর 5টা থেকে 6টার মধ্যে 5টা থেকে 6টার মধ্যে এই 4 সদস্য, অর্থাৎ এই ছোট্ট পরিবারটির প্রত্যেকটি সদস্যের তীব্র বমি শুরু হয়, ডায়রিয়া শুরু হয় এবং তীব্র মাথা ঘোরা শুরু হয়। তাহলে দেখো রাত 1:30-এর কাছাকাছি তারা তরমুজটি খায়, খেয়ে হয়তো তারা ঘুমাতে যায়। ঘুমানোর কিছু সময় পরেই তাদের কিন্তু তীব্র মাথা ব্যথা, তীব্র বমি এবং তীব্র ডায়রিয়া শুরু হয় ওই 4 জন সদস্যের মধ্যেই, এবং এর ফলে তাদেরকে সঙ্গে সঙ্গে তাদের পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর সেখানেও অবস্থার কোনো উন্নতি না দেখে বরং এমন অবনতি হয় যেন তাদের যে হসপিটালে আবার ভর্তি করা হয়, এবং ভর্তি করার পরেও 26 এপ্রিল রবিবার তাদের কিন্তু মৃত্যু হয়, তাদেরকে বাঁচানো যায়নি। তো এর পেছনে কারণ হিসাবে যদি আমরা দেখি যে এই ছোট্ট পরিবারের মৃত্যুর পেছনে কি কারণ ছিল, তো আমরা যদি প্রাথমিক কারণ দেখি, বিভিন্ন রিপোর্ট এবং চিকিৎসকের বিভিন্ন যদি আমরা পর্যবেক্ষণ দেখি, তাহলে বলা হচ্ছে যে এই মৃত্যুর পেছনে প্রধানত প্রাথমিকভাবে তরমুজকে দায়ী করা হচ্ছে। তাহলে যে তরমুজটি সেই রাতে খেয়েছিলেন তারা, সেই তরমুজকেই প্রাথমিকভাবে ডাক্তাররা কিন্তু কারণ হিসেবে ধরছেন। কেন? এর কারণ, যদি বিরিয়ানির মধ্যে কোনো ধরনের বিষাক্ত কিছু থাকতো বা যদি বিরিয়ানির কারণে তারা মারা যেতেন, তাহলে কিন্তু ওই যে 5 জন অতিথি যারা বাড়ি চলে যান 10:30টার দিকে, তারাও কিন্তু অসুস্থ হতেন বা তারাও মারা যেতেন। কিন্তু ওই 5 জন
অতিথির মধ্যে কোনো ধরনের লক্ষণ প্রকাশ পায়নি এখন পর্যন্ত। অর্থাৎ মনে করা হচ্ছে যে ওই যে পরিবার, সেই পরিবারটি যে রাতে তরমুজ খেয়েছিল সেই তরমুজ দ্বারাই তারা আক্রান্ত হন। এমনকি এমনকি চিকিৎসকদের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যে আক্রান্তদের কিডনি মারাত্মকভাবে কি হয়, ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং তাদের মতে যে সাধারণ যদি তরমুজ খাওয়া হয়, কোনো ভালো তরমুজ বা যদি পচা তরমুজও হয়, তবুও কিন্তু কখনো মানুষ মারা যাবে না। এই কারণে তারা জানাচ্ছেন যে হয়তো কোনো বিষাক্ত রাসায়নিক বা ইনজেকশনের মাধ্যমে এর মধ্যে কোনো টক্সিন থাকার কারণেই এই ধরনের মৃত্যু হয়েছে। এই সম্পর্কিত বিভিন্ন তথ্য, ডেটা, তরমুজের নমুনা তারা ফরেনসিক ল্যাবে পাঠিয়েছেন এবং পরবর্তীকালে তারা অবশ্যই জানাবেন যে মৃত্যুর পেছনে কি কারণ আছে। তার মানে দেখো, এই যে তরমুজ, তাহলে কি তরমুজ কি আমাদের খাওয়া নিরাপদ নয়? কারণ কিন্তু মানুষের মধ্যে কিন্তু এখন গুজব রটেছে যে তরমুজ খেয়ে মৃত্যুবরণ হচ্ছে, বা অনেকে গুজব রটাচ্ছে এখন যে বিরিয়ানির সাথে তরমুজ খেলে সে মারা যাবে। এমন হচ্ছে, কিন্তু এমন হচ্ছে গুজবে যে বিরিয়ানির সাথে তরমুজ খেলে মারা যাবে। এই ধরনের কিন্তু কোনো ধরনের গুজব নয়, এটা কিন্তু কোনো কারণ নয়। এর পেছনের কারণ কিছু রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে কেউ গুজবে কান দেবে না যে বিরিয়ানির সাথে তরমুজ খেলে সে মারা যাবে। বৈজ্ঞানিক ভাবে কি বলা হয়, বিজ্ঞান কি বলে, এখানে দেখো বৈজ্ঞানিক ভাবে বলা হচ্ছে যে তরমুজ কোনো বিষাক্ত খাবার নয়। আমি ভালো করে দেখো, নোট ডাউন করে দিচ্ছি। এখানে দেখো, আবার বলছি আমি, কেউ গুজবে কান দিয়ে কেউ গুজব রটাবে না। তরমুজ, বিজ্ঞান বলে তরমুজ কোনো বিষাক্ত খাবার নয়, এটি স্বাস্থ্যের জন্য উপযোগী। এটা কিন্তু আমাদের চিকিৎসকদের পরামর্শ। যেখানে দেখো 90% জল থাকে ও প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি থাকে, তার মানে তরমুজে কোনো ক্ষতি নেই। সাধারণ ভালো তরমুজ, যেগুলো ভালো তরমুজ, সেই ভালো তরমুজে কি থাকবে, 90% জল, প্রচুর পরিমাণে ভিটামিন এ আর সি থাকে, যেটি আমাদের শরীরকে ক্ষতি করবে না, বরং ভালো করবে। কিন্তু কিন্তু এই তরমুজ যদি তোমার দূষিত হয়ে যায় বা বিষাক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের শরীরের পক্ষে মারাত্মক। তো চিকিৎসকদের মতে বা চিকিৎসকদের পর্যবেক্ষণে বলা হচ্ছে কি, যে এই তরমুজে তার মানে কিছু না কিছু প্রবেশ করানো ছিল। তো তরমুজে কি কি থাকতে পারে আমরা দেখি, যে তরমুজে কি কি ছিল। এখানে দেখো দেখো একটা তরমুজকে কি কিভাবে দূষিত করা যায় বা তরমুজকে কিভাবে খারাপ করা যায়। দেখো, তরমুজকে কি করা হয়, তরমুজকে লাল করার জন্য একটা রাসায়নিক পদার্থ মেশানো হয়। তার নাম কি? তার নাম হলো এরিথ্রোসিন বা লেড ক্রোমেট। তাহলে কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা তরমুজকে বেশি লাল করার জন্য, যেন বেশি বেশি বিক্রি হয়, বেশি লাল হয়, এই কারণে তারা কিন্তু লাল করার জন্য এরিথ্রোসিন এবং লেড ক্রোমেট নামক একটি কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ এখানে প্রবেশ করান। এমনকি অনেক চাষিরা কি করেন, এই তরমুজের দ্রুত ফলনের জন্য, যেন বেশি বেশি ফলন হয়, খুব তাড়াতাড়ি গ্রো হয়, এই কারণে কি করেন, নাইট্রোজেনের ঘটিত সারগুলো হয়, সেইগুলো কি এখানে ব্যবহার করেন, যে কারণে তরমুজের মধ্যে নাইট্রেটের মাত্রা বেড়ে যায়। নাইট্রেটের মাত্রা বেড়ে যায়। আর আমরা কি জানি বলতো, নাইট্রেট যদি আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে আমাদের হিমোগ্লোবিনে অক্সিজেন পরিবহনের মাত্রা কমিয়ে দেয়, অক্সিজেন ঠিকঠাক পরিবহন হতে পারে না। তার মানে নাইট্রেট আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক ভাবো একবার। এমনকি কি হয়, দেখবে রাস্তাঘাটে অনেক তরমুজ দেখবে কাটা থাকে, অনেকে দেখবে তরমুজ কাটা থেকে কাটা তরমুজ নিয়ে চলে যায়। কখনো এরকম করবে না, কখনো কোনো কাটা তরমুজ কেউ নিয়ে যাবে না। কি হয়, এই যে কাটা তরমুজ, এখানে কি থাকে, ধুলোবালি বসে, মানে ধুলোবালি পড়ে, মাছি বসে, যেখান থেকে তোমার সালমোনেলা বা কলিফর্ম নামক ব্যাকটেরিয়া ছড়ায়।
যে ব্যাকটেরিয়াগুলি দ্রুত ছড়ায়, কারণ গরম, জল আছে, ভিটামিন আছে, গরম, এই কারণে ওই যে ব্যাকটেরিয়াগুলো দ্রুত বংশ বিস্তার করে। এবং যেটি আমাদের বৃক্ক, আমাদের যকৃৎ, আমাদের স্নায়ুতন্ত্র প্রচুর পরিমাণে ক্ষতি করে। ঠিক আছে, প্রত্যেকের আসলে বোঝা হলো এটুকু একদম। এবং এই বিষাক্ত খাবারগুলো, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকে জানা উচিত, একদম আমাদের জানা উচিত যে আমরা যদি কোনো বিষাক্ত খাবার খাই, যেমন তরমুজের মধ্যেই এরিথ্রোসিন যদি থাকে, তাহলে এই ধরনের আমরা যে কোনো বিষাক্ত খাবার যদি আমরা খেয়ে থাকি, তাহলে তারা আমাদের শরীরে কতটা প্রভাব ফেলে ভাবো একবার। একবার দেখো, তুমি দেখো একবার, আমাদের যে বিষাক্ত খাবারগুলো তারা কি করে দেখো, তারা আমাদের যে পাকস্থলী, সেই পাকস্থলীতে জ্বালা সৃষ্টি করে, পাকস্থলীতে জ্বালা সৃষ্টি করে, যে কারণে বমি হতে শুরু করে। তার মানে দেখো তো, ভাবো তো, ওই 4 জন সদস্যের তাই হয়েছিল না, চরম বমি হয়েছে, দেখো তীব্র বমি হয়েছে। তার মানে কি, ওদের পাকস্থলীতে এই বিষ ক্রিয়ার জন্য জ্বালা সৃষ্টি হয়েছে পাকস্থলীতে। আবার দেখো এবার, ক্ষুদ্রান্ত ও বৃহদ্রান্ত দ্রুত জল নিঃসরণ করে, ফলে বিষাক্ত পদার্থগুলোকে মলাদার দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করা হয়, যা থেকে ডায়রিয়া হয়। দেখো, ওদেরও ডায়রিয়া হয়েছিল, আবার এখানে দেখো একই কথা এখানে উল্লেখ করা আছে। দেখো, আবার বিষের মাত্রা যদি অতিরিক্ত হয়, মানে কোনো খাবারের মধ্যে বিষ যদি অতিরিক্ত থাকে, তাতে কি হয়, আমাদের লিভারের, সেই লিভারের কোষগুলো কি হয়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের শরীর, সেই শরীরে যে সেই স্বাভাবিক বিষমুক্ত করার ক্ষমতা হারিয়ে ফেলে। কারণ আমাদের শরীরেও কি হয়, ভাইরাস, ব্যাকটেরিয়া, আবার ছত্রাক অলওয়েজ প্রবেশ করে। তাহলে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেগুলো নষ্ট করে দেয়, আর রোগ প্রতিরোধ ক্ষমতা সহজে গড়ে ওঠে না। এরপর তরমুজে থাকা ক্ষতিকর রং, রাসায়নিক কিডনির সূক্ষ্ম ছাঁকনি বা নেফ্রন গুলোকে ব্লক করে দেয়, ফলে কিডনি আর কাজ করতে পারে না, ফলে শরীরে ইউরিন তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, এবং কি হয়, বিষাক্ত উপাদানগুলো রক্তে জমতে থাকে। মানে বলা হচ্ছে কি, দেখো, এই বিষাক্ত খাবারগুলো খাওয়ার ফলে আমাদের কিন্তু কিডনি নষ্ট হয়ে যায়, কিডনি ওর কার্যকারী করতে পারে না। আর কিডনি যদি কার্যকারী না হয়, তাহলে কি হবে, মূত্র উৎপাদন হবে না। আর মূত্র কি করে, মূত্র আমাদের শরীরের যত তোমার অপ্রয়োজনীয় পদার্থ, যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, সেগুলো কিন্তু বের করে দেয়। এবার তোমার যদি মূত্রের উৎপাদন না হয়, তাহলে তোমার শরীরের ক্ষতিকারক পদার্থগুলি কিভাবে বের হবে, তাহলে তোমার তো মৃত্যু হবেই। তো এইগুলো কিন্তু মনে করা হচ্ছে এই ধরনের কোন একটা ঘটনা ঘটেছে, যেহেতু এখন রিপোর্ট আসেনি, তো এখন সঠিকভাবে তারা জানাননি। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো, আমাদের যে আবার কি হয়, দেখো, যখন আমরা নাইট্রেট ঘটিত খাবার খাই, এগুলো দেখো প্রত্যেকটা খাবার কিন্তু শুধু তরমুজ না, যে কোনো খাবার, সেখানে যদি তোমার এই নাইট্রেট থাকে, সেই নাইট্রেট কি করে, তোমাদের বলা হলো যে হিমোগ্লোবিনের সাথে মিশে গিয়ে রক্তের কি করে, রক্তের মধ্যে অক্সিজেন পৌঁছাতে পারে না। এই নাইট্রেট কি করে, আমাদের যে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনের কার্যকারীকে ব্যাহত করে দেয়, আর অক্সিজেন বহন করতে পারে না। হলো, এর ফলে কি হয়, মানুষের শ্বাসকষ্ট শুরু হয়, এবং কি হয়, ত্বক নখ নীলাচে হয়ে যায়, এবং আমাদের এই বিষের প্রভাবে রক্তচাপ কমে যায়, মস্তিষ্কে অক্সিজেনের প্রভাব ঘটে, যার ফলে রোগী অচেতন হয়ে পড়ে বা খিঁচুনি শুরু হয়। তো এইগুলো কিন্তু যে কোনো বিষাক্ত খাবার খেলেই আমাদের হতে পারে। তো এর সতর্কতামূলক কি, যে আমরা কি তাহলে তরমুজ খাবো না? অবশ্যই খাবে, অবশ্যই প্রত্যেকেই খাবে। এবং খাওয়ার জন্য একটু কথা মনে রাখবে, যে দেখো, রাস্তায় কেটে রাখা তরমুজ বা ফলের রস এড়িয়ে চলুন। মানে ধরো, রাস্তায় কোনো ফল কাটা আছে, সেই ফলটা কেটে তুমি বাড়িতে নিয়ে গেলে, ধরো, এই ধরনের করবে না। কোনো কাটা ফল নেবে না, একদম গোটা ফল নিয়ে যাও। অনেকে তরমুজটাকে অর্ধেক করে কেটে নিয়ে যায়, নেবে না, অর্ধেকের কাটার কোনো দরকার নেই, ছোট নাও তাও ভালো, পুরো নিয়ে যাও, প্রত্যেকে পুরো নিয়ে যাও। আবার দেখো, বলা হয় যে তরমুজ কিনে, কি বলা হচ্ছে, কি দেখো সতর্কতাতে, তরমুজ কিনে তুমি 1-2 ঘন্টা জলে ডুবিয়ে রাখো, তাতে কি হবে, তরমুজের যে উপরের কালার, সেই কালার থেকে কিছুটা হলেও তোমার বিষটা কমবে, এটা বলা হচ্ছে তোমাকে।
সতর্কতা। আবার দেখো বলা হচ্ছে কি, তরমুজের মাঝখানের অংশ যদি অতিরিক্ত গাঢ় লাল হয় কিন্তু চারিপাশে ফ্যাকাশে হয়, তাহলে তুমি সেটা কিনবেই না। অনেক তরমুজ হয় দেখবে মাঝখানে অনেক লাল, চারিদিকে দেখবে ফ্যাকাশে, তো এই ধরনের তরমুজ অ্যাভয়েড করবে সবসময়। তো তোমরা অবশ্যই কেউ গুজবে কান দেবে না, অবশ্যই তোমরা খাও, কিন্তু সতর্কতা অনুসরণ করে খাও। যে একদম পিওর তরমুজ যেগুলো হয়, আমি জানি বাজারে সেগুলো চেনা মুশকিল, কিন্তু তবুও একদম জল দিয়ে ধুয়ে ভালো করে ইউজ করে তোমরা এগুলো খাবো। ঠিক আছে? তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।